দক্ষিণ চব্বিশ পরগনার বাজি কারখানায় ফের আগুন। এবার বারুইপুর, আতঙ্কিত এলাকার মানুষ। মঙ্গলবার বেলা 12:30 নাগাদ বারুইপুরের খাসমল্লিক এলাকার এই বাজি কারখানায় আগুন লাগে। কারখানায় প্রচুর পরিমাণে বারুদ মজুদ থাকায় আগুন মুহূর্তে ভয়াবহ আকার নেয়। তৈরি থাকা শব্দবাজির সঙ্গে বারুদের স্তূপে আগুন লাগায় তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে কারখানায়। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। আতঙ্কিত বাসিন্দারা এলাকা ছেড়ে পালান। উপরে বিশাল ধোঁয়া, বিশাল আশপাশে এখানে দেখা যাচ্ছে না, ভয়ে আমরাও বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, যে কোনো মুহূর্তে যেন মনে হচ্ছে আমাদের বাড়ির সামনে চলে আসবে আগুনটা। বিকট বিকট আওয়াজটা হচ্ছে 10-15 মিনিট ধরে হয়েছে। খবর পেয়ে আসে দমকলের 3টি ইঞ্জিন। 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বাজি কারখানার মালিক তরুণ চক্রবর্তী। ঘটনার পর থেকে তার বাড়িতে তালা। স্থানীয়দের প্রশ্ন, পুলিশের চোখের সামনে কিভাবে চলছিল এই কারখানা? প্রশাসনের নাকের ডগায়, প্রশাসন কোনো কিছু দেখেও না। আমরা বহুবার বলেছি যেরকম পাড়ার মধ্যে এই সমস্ত ব্যাপার করো না, কোথায় কি দুর্ঘটনা ঘটবে। প্রশাসনের বুড়ো আঙুল দেখিয়ে এই সমস্ত প্রশাসন সমস্ত জানে এখানে গাড়ি গাড়ি মাল ঢুকছে, গাড়ি গাড়ি লোড হচ্ছে, আসছে, কিন্তু প্রশাসন কোনো তার ব্যবস্থা নিচ্ছে না। এই প্রথম নয়, এর আগে গত 1 মার্চ দক্ষিণ চব্বিশ পরগনারই মহেশতলায় একটি বাজি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে মৃত্যু হয় কারখানার মালিক ও তার স্ত্রীর। আহত হন 4 শ্রমিক। দুর্ঘটনার সময় ওই 6 জনই কারখানার মধ্যে কাজ করছিলেন। দমকলের ইঞ্জিন কারখানার কাছে পৌঁছতে না পারায় কারখানাটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। সেই ঘটনার পর এবার আগুন বারুইপুরের বাজি কারখানায়। হতাহতের কোনো খবর না থাকলেও স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুন লাগার সময় কারখানাতেই কাজ করছিলেন বেশ কয়েকজন কর্মী। পুলিশ জানিয়েছে বাজি কারখানা চালানোর উপযুক্ত নথি আছে কিনা বা দুর্ঘটনার সময় ভেতরে কেউ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। খোঁজ চলছে কারখানার মালিকের। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।